কিরে সুজন, কি অবস্থা তোর? আরে আমার অবস্থা তো সবসময় ভালো, তোর অবস্থা কি? আরে আমার অবস্থা তো সবসময় ফুরফুরা। না, আমার জীবনে প্রেম হবে না, আজকেও ব্যর্থ। তোর ওই বেলার ব্যর্থতার গল্প শুনতে শুনতে জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে। ব্যর্থতা বাদে গল্প থাকলে বল। আরে বন্ধু, আমার জীবনে ব্যর্থতা ছাড়া সফলতার কোনো গল্প নেই, তা তোদের বলবোটা কি আমি? এই শোন আশিক, তোর নামের সমস্যা আছে বুঝলি? তুই এক কাজ কর, ওই সামনে ভোটার হালনাগাদ আসছে, তুই তোর নামটা চেঞ্জ করে নিস। আমার মনে হয় না তাছাড়া তোর আর প্রেম হবে। লালটু, তুই কিন্তু একেবারে ঠিক কথাই বলেছিস। ওর নামেরই সমস্যা, নাই তো তোর এতদিন একটা মাল পড়ে যাওয়ার কথা। আরে বন্ধু, আমার মা বাপ দুটো ধাড়ি ছাগল আকিকাত দিয়ে আমার এই সুন্দর নামটা রেখেছে। আমার প্রেম জীবনে না হলেও আমি এই নাম পাল্টাতে পারবো না। তাহলে আর কি করা, তোর আর প্রেম আসছে না। তোর তো ভালো বুদ্ধি দিলি তো নিবি নে, তুই এক কাজ করে সিস্টার চালাই থাক। अच्छा আর এসব বাদ দে বুঝছিস? ठीक है তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা তাই বল দিনি। আরে বন্ধু, আমার গার্লফ্রেন্ডের কথা বলছিস? माथा नष्ट মাঠে কাজ করছিলাম বুঝলি, অবস্থা দেখেছিস? মাঠে কাজ করছিলাম, তাই তো দেখছি। করতে করতে হঠাৎ করে ফোন দিয়েছে। হ্যাঁ, দিয়ে কি বলছে জানিস? বলছে বাবু, মাঠে কাজ করলে তো হবে না, আমি নাকি কালো হয়ে যাবো, তারপর আমি চিকন হয়ে যাবো। ঠিক আছে, সে কি একটা অবস্থা বুঝেছিস? আমি তো চলে আসলাম। হাই রে কপাল, এত ভালোবাসে তোদের গার্লফ্রেন্ড? আরে আশিক তুই থাম, তোর কথা শুনলে এখন রাগ আসছে। দাদা এখন বন্ধু, আমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? আরে তোর গার্লফ্রেন্ড তো মাঠে কাজ করতে যাওয়ার পরে তোর ফোন দিয়েছে, আর আমার তো কাজে যাতেই দেয় না। আরে সুজন, তোর তো আসল ঘটনাই বলিনি। তোদের গার্লফ্রেন্ডের তো তোরা গিফট দিস, আর আমার গার্লফ্রেন্ড আমার গিফট দেয়। माथा नष्ट তারপরে সপ্তাহে সপ্তাহে শপিং করতে নিয়ে যায় বিভিন্ন বড় বড় শপিং মলে। अच्छा আর এমন কোন রেস্টুরেন্টের এমন কোন খাবার নেই যে আমার খাওয়ায়নি। বলিস কি? আমার কাহিনী তো এখনো শুনিসনি। এই যে ফোন, এই ফোনটার মালিক কিটা? আমি, আমার গার্লফ্রেন্ড। মনে করে এই যে গেঞ্জি, এই গেঞ্জিটার মালিক কিটা? আমিও না, আমার গার্লফ্রেন্ড। माथा এবারে এই যে আংটি, এই আংটির মালিক কিটা? আমার গার্লফ্রেন্ড। এই যে উপরে একটা সেন দিয়েছে, কিটা এর মালিক কিটা? আমার গার্লফ্রেন্ড। বুঝেছিস? তোর তো শপিং করতে নিয়ে যায়, আমার তো একদিন। ও তুই যাই বলিস তাই বলিস, তোর আমার থেকে তোরটা কুমার। হ্যালো, শোনা বলছি, তোমার যে একটা গিফট আমি দেবো, জোন মনে বসছে না, জোনেও কেউ নিতে চাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, যে কোনো পালি আমি তোমার জন্য একটা গিফট নিয়ে যাবো না, বুঝতে পারছি? কনে যাইতে হবে? উগান্ডায় এত তাড়াতাড়ি ভিসা বেড়ে গেল আমাদের, তো বললাম না তো, এত তাড়াতাড়ি তো ভিসা বেড়ে যাওয়ার কোনো কথা না। ও, খাওয়া দাওয়া, আবাসিক, হোটেল ভাড়া সব তোমার টাকায়, তাই তো কোনো সমস্যা নেই। আমি জাতির আমার কোনো অসুবিধা নেই, তুমি ফোন দিলে আমি চলে যাবানে। তা রাখলাম তাহলে, এখন পরে কথা বলবেন। হ্যাঁ রে মজনু, কনে যাচ্ছিস? না থাক বন্ধু, তোদের সাথে আর বললে আর কি লাভ হবে? তোদের তো বললি মন খারাপ হয়ে যাবে না। আরে তা বল একটু শুনি। তোরা তো কথাটা আমার কাছে না শোনা পর্যন্ত তোদের মনের ভিতরে একটা কিরম একটা হস আমি বুঝতে পারছি। তা শোন, अच्छा বলছে পৃথিবীর ভিতরে ठीक है 5টা ভালো দেশ আছে, ঠিক আছে। তার মধ্যে উগান্ডা কিন্তু 3 নম্বরে। বলেন কি? এটা তোরা তো জানিস ভালোভাবে। বলিস কি? উগান্ডা এত সুন্দর দেশ, বিশ্বের মধ্যে 3 নম্বর? আরে হ্যাঁ, আমি 2 দিন পরেই তো যাচ্ছি, ভিসা যেহেতু তোমার বেরোই গেছে। मजा आया তা যখন ওই উগান্ডায় গিয়ে ছবি তুলবো, ফেসবুকে পোস্ট করবো, ঠিক আছে। তখন তোরা দেখিনিস, তোরা তো জাতি পারবি না কোনোদিন। হাই রে কপাল, এদেরও কপাল আমারও কপাল। এরা যাচ্ছে উগান্ডায়, আর আমি সামান্য বাগানে যেতে পারছি না। এ কপাল আমার রেখে লাভ নেই, আমি একদম শেষ করে ফেললো। ওরে আশিক, তোরা সব ভণ্ডামি বাদ দে। অবিটাটার বাসটা ওখানে ভাঙিস না, মাথা ঠুকায় ঠুকায় রক্ত বেরোবে না। তুই বাড়ি যা, গিয়ে নামটা পরিবর্তন করি গে। এ বন্ধু, তোর ফোনে দেখছি ফোন এইছে। দেখেছিস মজনু, কথা বলতে বলতে বাবু ফোন দিয়েছে। থাক, কতকাল কথা বলে আসি। माथा नष्ट হ্যালো, শোনা, আচ্ছা। তুমি যে কি জন্য ফোন করেছাও আমি তো বুঝতে পারছি। গিফটটা নেওয়ার জন্য তো ফোন করেছাও। কি বলবো শোনা, আমার তো 3 দিন জনই বইনি। হ্যাঁ, টাকা পয়সা ম্যানেজ করতে পারিনি। এখন তোমার গিফট দেবো কিভাবে আমি? কি ব্রেকআপ? আরে শোনা, তুমি আমার একটা দিন সময় দাও। अच्छा আরে একটা দিন গিফট পেয়ে যাবে, একটা দিন সময় দাও আমার। আর ফোন আমি এখন রাখছি, পরে কথা বলবো না এবার। কি ব্যাপার সুজন, গার্লফ্রেন্ড তো ফোন দেওয়ার সাথে সাথে বেলা পার হয়ে চলে গেলে, তা কি বললে? কি বললে মানে? আমার এখন পাসপোর্ট করতে যাতে বললে, পাসপোর্ট অফিসে। আমি এই পাসপোর্ট করতে যাচ্ছি। কোনে, ভারতে যাবি নাকি? ভারতে যারা যাইছে ভিসা বলো, বন্ধ বলো। আচ্ছা বন্ধু, সুইজারল্যান্ড কিরকম রে? ওই তোদের বাড়ির পেছনে যে বাগানটা নইস না, ওই রকম দেখতি। ধর, তুই সুইজারল্যান্ড চিনিস না কিছু না। শালা বাজারে যাওয়ার ক্ষমতা নেই, সুইজারল্যান্ড মারাচ্ছে। ধপ্প দেওয়ার জায়গা পাও না, তাই না? ওরে আশিক, আর ওই পালে কুচি মুরগির মতন মুড়াইস নে। এই 50টা টাকা দিচ্ছি, ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে, তাড়াতাড়ি ভরে দিস। দে, তোদেরই ওই টাকা ভরে আসি, তোরা ওই গার্লফ্রেন্ডের সাথে কথা বল। আমি গেলাম তাহলে।
যাই বন্ধুদের টাকাটা ভরিয়ে দিয়েছি 50টা টাকা দেখি এতে মায়া বইলে নাম্বার লিখে তো তো মেয়ে লোকের নাম্বার তাড়াতাড়ি ফোনে পাতাই নেই যাই নাম্বার একটু ফোন দিয়ে দেখে আসি ওদের টাকা ফোনে আমি পরে ভরিয়ে দেবো না আগে ফোন দিয়ে দেখি হ্যালো ফোনটা লাউডে দি হ্যাঁ আমি পারি না আর পারি না। মান সম্মান যাওয়ার আগে ফোনটা কেটে দিয়ে বন্ধু টাকা ভরিয়ে আসে আগে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, আমার সোনার পাখি আমি তোমার ভালোবাসি। সে মজনুর ফোন দেওয়ার কথা ছিল, তো মজনু ফোনও দিলে নাকি বই পড়তে কি মন বসে বলেন। এসে মজনু বলতে বলতে যে সে সুজন ফোন দিয়েছে, ফোন দেওয়ার কথা একজনে, ফোন দিয়েছে আর একজন। আচ্ছা হ্যালো, ও সোনা তুমি কেমন আছো? আমি ভালো আছি শোনা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, আমি তো সে তোমার কথাই ভাবছিলাম। হাই, হ্যাঁ তোমার না দেখতে খুব মন চাচ্ছে। তাহলে চলে আসো পুকুর পাড়ে। এই ভর দুপুর বেলায় কি গেলি হয়? হ্যালো, ও শোনা রাখো রাখো রাখো, আব্বা আসছে, আবার বায়না করে। মজনু শোনা যে, মজনু শোনা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। এই রাখো রাখো রাখো, আম্মু আসছি, আম্মু আসছি, আমি তো বই বলছি। হ্যালো, সামনে তো চ্যাংড়া ছেলেপিলের ভালোবাসা দিবস, ফুলও তো তেমন দেখছি না গাছে। কি করে কি হবে না, টাকা তো কামাইতে হবে। দিন দিন তো ফুল কমতেই আছে, বিষয়টা কি? গাছে তো ফুলও কম দেখছি। আসি আসি বলে বন্ধু আইলো না, ফুলের মধু তো খাইলো না রে বন্ধু, খাইলো না। কি ব্যাপার? আরে বিকাশ, ফুলের মতো খাচ্ছে কি তারে? এই বাগানে এত গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর সুন্দর, মনের বাগানে গোলাপ ফুল একটা ফুটলে না, ভালোবাসা হইলো না আমার, আর হবে না। চাচা আইসেন, আমি আসছি। মনে সুখিতে খুব গান গাচ্ছিস, এদিক যে ফুল কমে যাচ্ছে বাগানে, সে খেলাছে। চাচা আপনি বলেন কি, ছোটবেলায় মা বাবা মরে যাওয়ার পরে সেই রাস্তায় আমি লোকের দরে দরে দুই মুঠো খাওয়ার জ্বালাই অনুরোধ করেছি, তারা আমার মুখে লাথি মেরে তাড়াই দিয়েছে। আপনি আমার রাস্তা থেকে তুলে এনে বাড়ি ঠাই দিয়ে সন্তানের মতো মানুষ করেছেন। আমি আপনার নুন খেয়ে নুন হামি করি কিভাবে? কিরে, তুই তো ইমোশনাল হিট করছিস। ওরে আমি তো ব্যাপারটা এইভাবে বলিনি। তুই এই চাচার ভুল বুঝিস না, বুঝেছিস? তো ছোটবেলার তো নিয়ে আসছিস, সেটা আমি জানি। এই ফুল কমে যাচ্ছে, তাই একটু মনে এরিয়াতে বলছি, বুঝলি? সামনে তো 14ই ফেব্রুয়ারি, বুঝতে পারছিস না? তো চল ফুল বাগানে একটু চল, দিকে আসি। দেখেন চাচা, ফুল দেখেন, এ গাছে তো করেই নেই রে। এই দেখেন করি নতুন বের হয়েছে। শোন বিকাশ, আচ্ছা জিরোর পাল যেভাবে ভোর আশপাশে ঘটছে, ফুল কিন্তু একটাও বাগানে থাকবে না, বলো? সব মেয়ে লোকের হাতে চলে যাবে, বুঝেছিস? যদি ধরতে পারিস এমন ঠাপ দিবি, বুঝেছিস? গাছে টাঙাবি, থানা পুলিশ আমি দেখবো। ঠিক আছে চাচা। চাচা আরে ফুলটা কেড়ে ফেরি কেন? হ্যাঁ, এই ফুলের পাপড়ি বিক্রি হয়, তুমি জানো না? ভালো করে রাখো। চাচা বলছি, আপনি যখন বললেন এই গোলাপ বাগানের ত্রিসীমা নাই, কোনো চ্যাংড়া ছেলে প্রবেশ করতে পারবে না, কথা কথা যেন ঠিক থাকে। চাচা আপনি বাড়িতে নিশ্চিন্তে ঘুমন। এই বিকাশ থাকাকালীন এই গোলাপ বাগানের আশেপাশে কোনো চ্যাংড়া ছেলে আসতে পারবে না, আর প্রবেশ তো দূরের কথা, একটা ফুলও ছিটতে পারবে না। ওরে বাবা রে, তোর কথা শুনে তো আমারই ভয় করছে, আমি গেলাম। যান চাচা, যান, আপনি যান। ওরে বাবা রে বাবা, বাবা এ কি টোনে? ও আমি মালিক হই, তাই আমারই ভয় করছে। তা ফুল বাগানের আশপাশে লোক টেকবে কিভাবে? আমি যাই, বাড়িতে নিশ্চিন্তেই থাকি গে যাই। হানা, ও হানা, লালটু, এভাবে তো পথে ডিস্টার্ব করলে হবে না। দিনে যে 5 বার ফোন দাও, ফোন তো রিসিভ করছি, তারপরে তুমি রাস্তাঘাটে ডিস্টার্ব করছো কেন? ও শোনা, রাগ করছাও কেন? তোমার না দেখলি আমার মনটা তো শান্ত হয় না। ও শোনা, এখন অত কথা কওয়ার সময় নেই, এখন স্কুল যাচ্ছি, স্কুলে যাতে দেরি হয়ে গেলে স্যার এবার মারবে না। ও হানা, একটা কথা তো শোনো। আচ্ছা তা কি কথা বলো? এত পথ পাড়ি দিয়ে তোমার জন্য এই যে ফুলটা আমি নিয়ে আসলাম, এই ফুলটা কি আমার বৃথা যাবে? তুমি এই ফুলটা গ্রহণ করে আমার ভালোবাসো, তার আর একটা বার প্রমাণ দাও। তোমার নিয়ে আর পারি না, তো দাও। তা এখন যাও, স্কুল যাচ্ছি, সময় নেই হাতে এখন। আচ্ছা শোনা, যাও তাহলে। যদি কেউ সামনে আসে তাহলে ফুলটা তারই দিয়ে দিবেন। শোনা, গত বছর 14ই ফেব্রুয়ারি পরের দিন থেকে এই যে
আসছে 14 ফেব্রুয়ারি 1 টাকা 2 টাকা করে জমাই আমি অনেক টাকা পয়সা জমাই ফেলাইছি, বুঝতে পারিস? আর তোমার জন্য বড় আকারে আমি একটা ওই টাকা দিয়ে গিফট কিনেছি। গিফটটা তোমার অবশ্যই বলে গ্রহণ করতে হবে। अच्छा না না না, আমার গিফটটা তোমার নিয়ে লাগবেই, প্লিজ তুমি আমার গিফটটা অবশ্যই গ্রহণ করো, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে। মজনু যে কি কায়দায় ফোনে কথা বলছে রে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। যাই মজনুর কাছে দিয়ে দেখে একটা নাম্বার দিতে পারে কেউ। আরে মজনু, কার সাথে কথা বলছো? শোনা, জাস্ট একটা মিনিট তুমি আমার জন্য ধৈর্য ধরো। আমার একটা বন্ধু এসে, তার সাথে কিছু পার্সোনাল কথা আমার বলিনি, তারপরে আমি তোমার হাতে কথাটা বলছি, বুঝতে পারিস? তা রাখছি। কিরে আজকে তোর তো কাজ কারবারই হয় না, যাই আমি একটু কথা বলি, সেই কন্টেতে তুই এসে হাজির হইস। তা কি বলবি বল দেখি। আমার কি প্রেম করার ইচ্ছা জাগে না? তুই আমার একটা নাম্বারের জোগাড় ব্যবস্থা করে দিতে তুই। রোজগারি তো ঠেলি ঠেলি আমার ভাল লাগে না, বলো এই নাম্বার ফাম্বার আমার। বন্ধু, তুই আমার একটা নাম্বার জোগাড় করে দে বন্ধু। আরে ওর তুই তুই আমার বন্ধু হইয়া যে লোকে দাঁড়ে দাঁড়ে ফকিরের মতন ভিক্ষে করে নাম্বার চেয়ে বেড়াস, এতে কি আমাদের খারাপ লাগে না? এতে কি আমাদের মান সম্মান থাকে? তোর কত নাম্বার লাগবে বল, আমি দিচ্ছি। ফোন কি আছে কাছে? আছে বন্ধু, তুই যে কোনো একটা মেয়ের নাম্বার দে আমার। তাই নাকি? একটা মেয়ে নাম্বার দিলেই হবে? হবে। আচ্ছা বন্ধু, তাহলে তুই এই ফোনটা বের করে নাম্বারটা পাতা সমাধান। বল বন্ধু। 01 আর তোর হাত দুটো ধরি, বুঝতে পারছিস বন্ধু? তুই আর কারো কাছে এইভাবে নাম্বার চেয়ে বেড়াইস না, বুঝতে পারছিস? এতে কিন্তু আমাদের মান সম্মান কিচ্ছু থাকছে না। তুই এই কাজটা করিস, ড্রাইভার বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি ফোন দিয়ে গেছি। তো যা দিকে যা। দেখ বন্ধু, নাম্বারটা তো দিলে, একটু ফোন দে দেখি। হ্যালো হ্যালো, কি এত ফোন বন্ধ দেখাচ্ছে? আমার মনে করলাম কোন মেয়ে লোক ধরেছে নাকি। কি বন্ধু নাম্বার দিলে কোন গের একটা উল্টো পাল্টা, আমার জীবনে প্রেমই হবে না। তোর কপাল। হ্যানা, ও হ্যানা, শুনছো? এদিকে এদিকে। আজ পাশা খেলবো রে শাম, ও হ্যানা তোমার সনে, হ্যানা তোমার সনে। ও হ্যানা, আরে কাছে আসো না। হ্যানা, হাত দুটো একটু আগে দাও না, দাও। হ্যানা, তোমার হাতটা যে কি নরম। যা দুষ্টু। রাতের ঘুম তো হারাম। হ্যানা, হ্যানা, এটা তোমার জন্য। আমার এই সফেদ আওয়াজ কি দরকার ছিল? তোমার নিয়ে আর পারি। তোমার ওই যে সুনু পাউডার, লিপস্টিক এগুলো কিনবা, আর কিছু খাবার খাবা। তুমি তো শুকাই যাচ্ছ। আর একটা পারফিউম কিনো, মনে করে ভালো করে পারফিউম, আমি যাতে এসে জানলার পাশটায় ঘ্রাণ পেয়ে বুঝতে পারি যে হ্যানা আছে ঘরে। ঠিক আছে, আমি যাই তাহলে। আর তুমি দাও তো শুনো, আমার একটা দেও নাকি? যাই তাহলে হ্যানা। হ্যাঁ, হাই রে, এত সুন্দর ফুল, জীবনে আমার একটা প্রেম হইল না। এই যে হ্যানার বাড়ি, হ্যানার আজকে আমি প্রপোজ করেই ছাড়বো, তাতে আমার জীবন যায় যাবে যে কোনো ভাবে। সাইকেলটা এখানে রাখি, সাইকেলটা নষ্ট হওয়ার ভান করেই দেখি আশেপাশে আছে কি ব্যাপার। কোনো তো দেখছি বাড়ি সারা শব্দ নেই নেই নাকি? তো দেখি দিন কাছে দিয়ে। এই কিরা দেখো না, এই কাজ সেরেছে চাপা মনে হচ্ছে, সাইকেল ঠিক করার বাহানা করে। এই বান্ধব ছেলে, তোর এখানে কি রে? আচ্ছা, এই সাইকেলটার একটু সমস্যা হয়েছে, প্যাডেল মারলেই বেঁধে যাচ্ছে, তাই ওই ঠিক করছিলাম। তো তো অনেকক্ষণ ধরে দেখছি এই সাইকেলের ইয়ে করে বাহানা করে এদিক ওদিক তাকাচ্ছে, তোর হাতে ফুল কেন? চাচা, ওই আমার এই খালাই তো বোন ওই বলিল এটা নিয়ে যাচ্ছি, তাই ওই হাতে করে নিয়ে আইছি। তোর আমার বাড়ির সামনে কি? তো ওই বললাম না সাইকেলের একটু সমস্যা ছিল, আর চলে যাচ্ছে আমি। ওই এখান থেকে আর কোনোদিন যেন তোর এই আশপাশে না দেখি, ধর। আচ্ছা ঠিক আছে চাচা। হাই রে কপাল, জীবনে কি আমার প্রেম একটা কপালে জড়ছে না?
কত আশা সুখী আইলাম হেনার আজকে প্রপোজ করব, তার হইল না, এইছিল তার বাপ। কোনোভাবে কেটে আসলাম, নাহলে তো আজকে মায়ের ফরজ হয়ে গেল কপালে। আরে হওয়ার সময় কারেন্টটা গেল। হ্যাঁ না, দেখদিন কারেন্টটা চলে গেছে কিনা। হ্যালো ও শোনা, কেমন আছো? শোনা, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বলছি শোনা, আমার না তোমার দেখতে খুব মন চাচ্ছে। মন চালিত হচ্ছে না, বাড়ি বাপ কড়া পাহারা দিচ্ছে। যে কোনো কায়দার একটা ব্যবস্থা করা যায় না দেখা করার? তা আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না, তুমি দেখো একটু লাইন খুঁজে পাও কি? তোমার ওই বাড়ির মেন সুইচটা ফেলাই দাও। ভাসতে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাসতে, চশমা আবার চোখে দিলে? মুরব্বীদের দেখি কি চশমা খুলে রাখা যাচ্ছে না? তা যাই হোক, এত ব্যস্ত করে যাচ্ছ? অনে আর যাবো চাচা, যাচ্ছ ওই সামনে ওই শ্যামচার বাড়ি মিটার লাগাতি। আহা আমি পারি ভাসতে, তা পল্লী বিদ্যুতের চাকরি কবে পেলি? কিছুই তো জানতে পারলাম না। চাচা ও কালকে দেখলাম কাঁচা মেরে হামাগুড়ি দিয়ে রুমা টানছে। তাই নাকি? ও চাকরি পায় কিভাবে? আচ্ছা চাচা, তোমার হাতে অত কথা বলার আমার সময় নেই, বুঝতে পারছো? যেহেতু তারা কারেন্টটা পাচ্ছে না, তার বাড়িতে মিটার আমার লাগাতেই হবে, বুঝতে পারছো? তো থাকো, পরে এক সময় দেখা হবে। ভাসতে, তুমি যে কি মিটার লাগাবা সে আমি ভালো করেই বুঝতে পারছি। তা লাগাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি শুনলাম নাকি আপনাদের বাড়ি এই মিটারের কোনো সমস্যা হইতে আমার কাছে ফোন দিল। হ্যাঁ, ওই কাটা ওটা একবার পড়ে যাচ্ছে। চাচা, মিস্ত্রি যখন এসে গেছে আর কোনো সমস্যা নেই, কারেন্ট যেখানে সমস্যা হোক মিস্ত্রি সমাধান করে দিতে আবার বাড়ি যাবে, বুঝতে পারছেন? আচ্ছা বাবু, তা তুমি দেখো গুরুত্ব সহকারে, আমার তো অনেক কাজ রয়েছে। চাচা, আপনার কোনো সমস্যা নেই, আপনার যদি কাজ থাকে তো আপনি কাজ নাজ করতে পারেন, আমি দেখছি অনেক কি অসুবিধা হয়েছে, বুঝতে পারছেন? চাচা তো মনে হচ্ছে একটু দূরে চলে গেছে। ও হেনা, হেনা, তুমি এইসো, ঘরে আসো। ওরে আমার সোনা রে। A few moments later. খবর ভাইপো? খবর চাচা ভালো? কমপ্লিট? হ্যাঁ, একদম পুরো কমপ্লিট। তা তোমার মুখ লাল কেন? আর বাবু বলি না, তোমার ঘরে তার মারা কি ভালো নাকি? টানা হাসড়া করেছি, মুখি রং মা উঠে গেছে। বলছি তাহলে চাচা ভালো থাকেন, আমি গেলাম, বুঝতে পারছেন? আচ্ছা, আর আরেকবারই কাজ ওই বিলটা নিবে না? না, বিল আর কিনে কিনে মানে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তা যাও। না চাচা কি বললো, মুখে কি লেগে এই রে, মুখি তো দেখছি অন্যরকম পজিশন। আহা আমি পারি না আর পারি না। হ্যাঁ না, কাজ টুক করিস কি, ভাগ্যিস তাড়াতাড়ি করে হ্যাঁ বাপ বুঝতে পারিনি, নাই তো তোমার ধরে এখনই বাইতো মুখি টুকি একবার লিপস্টিক টিপস্টিক লাগাই কি করি, তখন মানে কল কোনে পাওয়া যায় আমার তাই দেখতে হবে। ফিরে আসি, তোর তো কোনো পরিবর্তন নেই, ওর নিজেকে একটু পরিবর্তন কর, পোশাক আশাক পরিবর্তন কর, তবেই তো গার্লফ্রেন্ড জুটবে না। আর পরিবর্তন হয়ে কি হবে? দুদিন পরে দেখবি আগানে বাগানে জঙ্গলে পথে ঘাটে আমি পড়ে রয়েছি। কিরে বন্ধু, কাঁচা টাচা খাওয়ার কোনো প্রোগ্রাম নিয়েছি নাকি? যদি খাইস তা মাঝে সাথে আমাদের দুই একটা দিস, বুঝলি পারিস? একা একা তো না খাইস না। আর না রে বন্ধু, ও গাঁজা টাজা কিছু না, এই প্রেমে ছাকা খেয়ে বেকা খেয়ে দেখবি কোনে পড়ে আসি আমি। আরে বন্ধু, ওর কথা বাদ দে দিনি, দুদিন পরে তো ভালোবাসা দিবস, তো ভাবলি কি? ওরে বন্ধু, গার্লফ্রেন্ড তো সারা জীবন আমারই দিয়ে গেল, কিন্তু হতভাগা আমি কিছু দিতে পারলাম না। তাই এবার একটা পরিকল্পনা নিয়েছি, বুঝলি? বড় আকারের একটা জিনিস আমি দেবো, গিফট করবো। জিনিসটা আমেরিকাতে আসছে, বুঝতে পারিস? একটা রোলেক্স ঘড়ির অর্ডার করেছি। আরে সামান্য একটা ঘড়ি দিবি? তোমার জন্য আবার তোর আমেরিকায় অর্ডার দেওয়ার কি দরকার ছিল? আমাদের বাজারে গেলেই তো হইতো, 200-250 টাকা নিত। দূর বিকাশ, তোর কথাই হয় না। তুই ব্র্যান্ড বলে কিছু জিনিস, আমার গার্লফ্রেন্ডও যেরকম একটা ব্র্যান্ড, আমি মালও দেবো একটা ব্র্যান্ডের। ব্র্যান্ড বলে একটা জিনিস আছে না? তা তুই থাক, তালি তুই এসব ব্র্যান্ড ফিরান বুঝবি না, সারা জীবন থাকিস এই মাঠে, ব্র্যান্ডের কি চিনবি? গেলাম তাহলে আমি। অবস্থা দেখিস, খাওয়া কাক করে উঠে চলে গেল, গার্লফ্রেন্ডের এ দেবে তা দেবে, আর আমার জীবনে একটা প্রেমই হইলো না। এই ভালোবাসা দিবসের দিন এই মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকবো, দেখছে যাবোই না কোনো জায়গায় আমি। আর কপাল।
লালটু দাঁড়াও, যাওয়া যাবে না। বলছে কিরে বন্ধু, এই চৈতে রোদের ঠাপে লোক জামা কাপড় তো গায়ে রাখতে পারছে না, আর তুই এই আশ্বিন কার্তিক মাসের শীতের এই চাদর নিয়ে জড়াইয়ে বসে আছিস কি ফেরা কি? আরে বন্ধু, জ্বরের ঠাপে আমার তো কুজগিরি ফেলাইছে। এর বাড়িতে কম্বল টানতে পারলে আর ভালো হইতো। তাই নাকি বন্ধু? তাহলে তো তোর ভালো কি জ্বর? কই দেখি, আমি একটু পরীক্ষা করে দেখি দিন আসলে জ্বর আছে কিনা। আরে না বন্ধু, না আমি দেখছি স্যার। আরে না, ভাইরাস ভাইরাস থাকতে। আরে তোর গা তো একবার ঠান্ডা বরফ। না রে বন্ধু, আমার তো মনে মতলব ভালো থাকতে না, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটাই আছিস তুই। আরে না না, কই দেখি দেখি তোর চাদরের নিচে কি আছে। আরে না। কিছু থাকতে। আরে ওই দিক মুখ লুকোয় থাকলে কি করতে, আমার সামনে থেকে ঘর। তোর এরম পরিণতি হয়েছে, শেষ বেশ নিজের বাড়ি ক্ষয়ক্ষতি করা শুরু করেছিস, তাও আবার চাইল বেঁচে খাচ্ছিস। তোর হয়েছে এটা কি? তোর কি এতই অভাব পড়ে গেছে যে চাইল বেচা লাগবে, ঘরের চাইল? আরে দোস্ত রে, তোর হাতে ধরে দোস্ত, তুই কথা কার সাথে বলিস না দোস্ত, মান সম্মানের ব্যাপার। আরে দোস্ত, তোর তো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজটা কি তুই বুঝতেই পারছিস? যে তুই যে কাজটুক করেছিস, এই যে চাইল চুরি করার উদ্দেশ্য নিয়ে বেরোইছিস, এতে তো তুই ভাইরাল হয়ে যাবি। আর তুই তো আমার ভালো করেই জানিস আমি কোন ধরনের লোক। আজকের ভিতরে সারা গ্রামে কথা হয়ে যাবে, বুঝতে পারিস? দোস্ত, ঘটনাটা ফ্ল্যাশ করার আগে লোকজনের কাছে আসল রহস্যটা কি আমাকে বলো। দোস্ত, তুই তো জানিস দোস্ত, দুদিন পরে 14 ফেব্রুয়ারি। যদি বলিস 1 টাকা আমার কাছে, তাও নেই। কাল ঘন্টার অন্তত ফুল তো একটা দিতে হবে। দেখ, তুই কার সাথে বলিস না। শেষ বেশ বন্ধু, তুই এই চাইল বেচার প্রোগ্রাম নিয়েছিস, আমার সাথে একবার বলতে পারতিস। আমি একটা জায়গায় তো 2 ফুল কিনে দিতাম, কয় টাকায় পালি। আর বন্ধু, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তা সমস্যা নেই, যেহেতু কাজটা ঘটায় ফেলাইছিস, ব্যবসাটা ঠিক মতো চালাই যাস, যেন আমার মতন আর কেউ ধরি না ফেলে, সেদিকে খেয়াল রাখিস। তোর ভালোবাসা যেন সফল হয়। আমি গেলাম, তালি আসি। তুই যা, কার সাথে কোনো বলিস না। আচ্ছা, যাক, আল্লাহ বাঁচাইস। অন্য কেউ তো আর দেখিনি, বন্ধুই তো, সমস্যা নেই। নিজের পকেটে 1 টাকা নেই, বন্ধু ধরি বললাম চাই চুরি করেছিস। ও তো যাক, চাই চুরি করিস, আমি কি চুরি করবানে করি? গার্লফ্রেন্ডের ফুল দেবান, বিপদে তো আম্মা আসি না। এখনো 2 দিন হাতে সময় আছে, তাই আল্লাহ পাক একটা ব্যবস্থা করিয়ে দেবে। ভালোবাসা যেহেতু দিন, একটা ফুল দিতে হবে গার্লফ্রেন্ডের। না হবে না, হবে না। কি ব্যাপার, কল ঢোকে না কেন? কিছু কি হইল নাকি? হ্যালো, কি হইল তা? ও ভাইপো, বলো চাচা, কোন যাচ্ছে? এই সামনের দিকে যাচ্ছিলাম একটু। তো বাবু, আমার ফোনটা একটু দেখো জানি, কল ঢুকছে না। তাই নাকি? হ্যাঁ, চাচা, আপনার চিন্তা করার দরকার নেই, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আচ্ছা। দেখি, এ তো মেয়ে লোকের নাম্বার, জেরিন বলে সেভ করতে হয়, নাম্বারটাকে মুখস্থ করে দিন। কি ব্যাপার ভাইপো, বিড়বিড় করে কি বলছো? মোবাইল ঠিক করতে গেলে কি মন্তর পড়া লাগে নাকি? আরে চাচা, মন্ত্র লাগে না, এই হয়ে গেছে, দিচ্ছি। কেন চাচা, তোমার ফোন অলোকে, তুমি এখন ফোন দিলেই ফোন যাবে। তাহলে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, গেছে, আমি তাহলে গেলাম। তাহলে যাও ভাইপো, যাও এখন। বাবার কাছে নাম্বারটা তো নিলাম, যে নাম্বার পাতায় ফোন দিয়ে দেখি। এই তো ফোন যাচ্ছে। হ্যালো জেরিন, ভালো আছো? তোর গোষ্ঠীর গাড়ি বাঁচো, ফোন রাখ। কার কাছে ফোন দিয়েছিস? কার কাছে ফোন দিলাম? এ তো ডেঞ্জারাস, দরকার নেই ফোন টোন দিয়ার আমার, আমি চলে যাই। না, বেলা হয়ে গেল, হাটও দিক শেষ হয়ে যাচ্ছে, সেই যে এত দূর কি যাতে পারবা না? যাই দেখি, টিভি বেঁচে আজকে ফুল কিনে গার্লফ্রেন্ডের ফুল দেবো। কিরে মজনু, শয়তানের বাক্সে কোন যাচ্ছি? ওরে চাচা, তুমি আগে ধরো দিন, মেলা পথ এই যে হাঁপাই গিয়ে আগে ধরো, তারপরে মেলা কথা বলছি। পাশে যাচ্ছে নাকি? ওরে বাবারে বাবা, মেলা ওজন। ও, তো মতি গতি ভালো দেখছি না আমি। একবার যাচ্ছিস মিটার লাগাচ্ছি, একবার যাচ্ছি রুয়া, কাশ্মীরি রুয়া টানতি, ব্যাপার কি? বিষয়টা কি খুলে বল দিনি। প্রেমের টানে আমার তো দড়া ছিঁড়ে যাচ্ছে, একদিক সেদিক করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, সর্বশেষ আমার এই টিভিটাই ছিল, বুঝতে পারিস? এই টিভিটা বেঁচে আমার গার্লফ্রেন্ডের জন্য কিছু উপহার আর একটা ফুল কিনতে চাই আমি, বুঝতে পারিস? আরে হত ছাড়া রে, তুই আর কিছু দুনিয়ায় খুঁজে পালি নে। শেষ মেশে টিভি নিয়েই তুই গার্লফ্রেন্ডের ফুল উপহার দিবি দেখছি। আরে চাচা, তুমি মুরব্বী মানুষ, ওসব বুঝবা না ভালোবাসার বিষয়। এখনকার ভালোবাসা অত সস্তা না যে বাঁশি বাজালাম আর মেয়ে চলে এসলো, এখন টাকা খরচ করা লাগে, তারপরে ভালোবাসা পাঠে। ওসব বাদ দাও, টিভিটা ধরে দাও, আমি বেঁচে আসি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ধর, গেলাম, তালি দোয়া করে যেন টিভিটা ভালোভাবে বেচতে পারি।
ওরে চ্যাংড়া ছেলেপিলে রে, তোরা ভালোবাসা দিবাসে টাকা উড়বি আর আমি টাকা কুড়বো, এটা মাথায় রাখি। কি সুবাস, এই সুবাসটা যে কারোর সাথে শেয়ার করবো সেরকম একটা মনের মানুষ নেই গো। আজকে সুযোগ বুঝে হ্যাঁ প্রপোজ করেই ছাড়বো। কেন তুই সাইকেলটা বাহ কি হ্যাঁ না নাও, তাই তো প্রপোজ আজকে করেই ছাড়বো। প্রেম আজকে আমার হয়েই যাবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ নেই তো আশেপাশে। এই আগের দিনে সেই চ্যাংড়াটা না, এখানে কি করছো? তুই ওই জায়গায় ব্রেক কর। আমারে গো আমি পারি না আর পারি না। হয় না আসলে আজ আবার ধরা খেয়ে গেল। প্রেম আমার জীবন আর হবে না। চাচা কেমন আছেন? আরে কেমন আছিস সেই গোষ্ঠী মারি, তুই আমার বাড়িতে সকাল বিকেল কি তোর? চাচা এই পথে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। তোর তো আমি ঠিক মতো চিনি নে, আমার সাথে তোর কি দরকার? চাচা আপনি ওই মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, কবে কিরাম ছবি হয়ে যান তার তো গ্যারান্টি নেই, তাই আপনার সাথে একটু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতে আসি। ওরে আমার দেখার লোক আছে রে, তোরা তো ভাবতে হবে না। তোর মতলব কি আর হাতে কি তোর দেখি? চাচা এই তো হাতে কিছু নেই আমার। ওরে দুই হাত দেখা। আহা আমি পারি না আর পারি না। শালা জিকে নেই বাঘের ভাই, শিখে নেই সন্ধে হয়, যা হয় হোক পরে দেখা যাইবেন। এই তুই এত কি ভাবছিস রে? তাড়াতাড়ি কর, আমার হাতে সময় কম। কিরে আগের দিন তোর হাতে দেখলাম সাদা ফুল, আজকে দেখছি লাল ফুল, তোর তো কোনো সই নিয়ত নেই, তোর তো নিয়ত ভালো না। চাচা এই দুনিয়ায় আসলেই ভালো মানুষের কোনো ভাত নেই। আমি আসলাম ভালো মনে আপনার সাথে দেখা করতে, আর আপনি ডিরেক্ট দিয়ে দিলেন আমার একটা দোষ। অত ভালো মানুষ সাজতে হবে না, তোমার মতলব আমি বুঝে ফেলাছি, তুমি একটু কাছে এসে খোকা। চাচা বলেন। ও বাবা গো, যে কাজটা করিছে গো চাচা, তুমি যে কাজটা করিছ চাচা মোটেও ঠিক কাজ করনি। আর আজকে তোমার একটা সত্যি কথা বলে যাই, আমি তোমার মেয়ে কোনে কি করি বেড়াই একটু নজর রেখো। এই তোর মায়ের খেয়েও কি শিক্ষা হলো না? তুই আমার মেয়ের নামে উল্টো পাল্টা কথা বলছিস। জানিস আমার মেয়ে কত সৎ চরিত্রের? তুই জানিস এই অত্র এলাকার ভিতরে আমার মেয়ের মতো কোনো মেয়ে হয় না। আপনার মেয়ের চরিত্র তো ফুলের মতন পবিত্র, দুদিন পরে টের পাবেন আপনার মেয়ে কি অঘটন ঘটায়। আমি গেলাম। ও ওরে হ্যাঁ না, তোরা প্রপোজ করতে এসে আজ আমি বাপ্পার আসছে বাড়ি যাচ্ছি রে। প্রেমের সমাধি ভেঙে গেল কল ছিড়ে। না শ্যামরা যে এত মার খাওয়ার পরেও বলি গেল 2 দিন পরে একটা অঘটন ঘটবে। কি অঘটন ঘটবে? ও 2 দিন পরে তো 14ই ফেব্রুয়ারি। আমি তো শুনেছি 14ই ফেব্রুয়ারিতে ছেলে ফিরে পার্কে গিয়ে ঝোপ ঝাড়ে জড়াজড়ি চুম্মাচুম্মি করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার মেয়ে তো এই কাজ করতে সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ না মা, হ্যাঁ না? জি আব্বা। একটু এদিকে আয়। আব্বা বলেন। হ্যাঁ না, কি শুনছি তোমার নামে সব? কি হয়েছে আব্বা? কি হয়েছে অত কথার উত্তর আমি দিতে পারবো না। আজ থেকে তোমার স্কুল প্রাইভেট সব বন্ধ। আরে বাড়ির গেটের বাইরে তুমি যেতে পারবে না। আর 2 দিনের ভিতরে তোমার বিয়ের ব্যবস্থা করছি। যাও ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো। আর তোমার ওই মোবাইল ফোনটা দুপুরে ভাত খাওয়ার সময় আমার কাছে জমা দিয়ে যাবা। এই যে বাপের কানে কি গেছে, বেশ ঢেল হয়ে গেল। 14ই ফেব্রুয়ারি এত প্ল্যান ছিল কত জায়গায় যাব যে, তার মনে হয় হইল না। গিফট মনে হয় আমার আর নেওয়া হইল না, সব ঘুষে গেল। শালা কালকেই তো 14ই ফেব্রুয়ারি, এদিকে গার্লফ্রেন্ডে তো ফুলও দিতে হবে, পকেটে তো বলা কোনো টাকা পয়সাই নেই। লাস্ট অব্দি কি আমার ওই চুরির অপশনে বেছে নিতে হয়? শালা অভাবে পড়লে সত্যি স্বভাব নষ্ট হয়ে যায়। না যাই, ফুল চুরি করতেই হবে যেভাবেই হোক আমার। শালা চুরি টুরি তো জীবনে করিনি, আজকে তো এই প্রথম। যদি বাড়া ধরা খেয়ে যায়, এদিকে ইজ্জতেরও বিষয়, গার্লফ্রেন্ড যদি বিষয়টা জেনে যায়, আল্লাহ এই চুরি প্রথম যেন ধরা না খাই।
আরে দূর শালা, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। বই পুরো ভুই ফাঁকা একদম, আর আমি শুধু শুধু ভয় পাচ্ছি পুরো। দেখো দিনি ফুলই ভুই একদম ভরপুর। একটা কেন 14টা ফুল দেবো গার্লফ্রেন্ডের আজকে। কত ফুলে আমি শুধু শুধু প্যারা নিচ্ছিলাম, গার্লফ্রেন্ডের ফুল দেবো কন্তে, এ করবো কন্তে। কত সুন্দর সুন্দর ফুল দেখো দিনি, বইতে তো ভরপুর ফুল। কোনটা থুয়ে যে কোনটা নেই, এটা নেবো না। এইটা দিলে বোধ হয় গার্লফ্রেন্ড পুরো ফিদা হয়ে যাবে, এইটাই দিতে হবে। এ গাড়ি গেছে রে, আগে তো মনে করলাম ফুল বাগানে কেউ নেই। বললা ধরা যদি খেয়ে যাই রে আজকে, গায়ের মারা সারা একদম এমন ঠাপাবে 14 ফেব্রুয়ারির কথা ভুলে যাবানি রে। ওয়াল্লা ধরা যদি খেয়ে যায় তাহলে তো সব শেষ। আর গার্লফ্রেন্ড যদি জানতে পারে ইজ্জত তো সব শেষ। কিন্তু যেভাবে হোক বাঁচতে তো হবে। যাই হোক ফুলটা নিয়ে যাই, ঘাপটি মেরে চুপ করে বসে থাকি। এই কিটা রে, এই ছেলেপিলে তোরা ফুল বাগানের মধ্যে ঢুকেছে কেন? তোদের সাহস আছে কিনা ফুল বাগানে ঢোকার? এই বিকাশ, এই রাতে কাজে না দেখ ছেলেপিলে ঢুকেছে, কি বলছে দেখ। চাচা আমি আসছি। থাকতে এসব ছেলেপিলে ফুল বাগানে ঢোকে কি করে? কি বাড়ার পাহারা দি? তোর তো ডেকেও পাওয়া যায় না। চাচা আমি বিষয়টা দেখছি। এই তোদের এখন স্কুল থাকার সময় তোরা এই ফুল বাগানে তো সাহস হয় কি করে ফুল বাগানে আসার? আরে ভাই আপনি জানতেন যান, চাচার সাথে কথা বলতে দেন, চাচার বাগান। আরে ভাই আপনি কি না চাচার বাগান, চাচার সাথে কথা আছে, আপনি চাচার, আরে চাচার সাথে কথা হলো, আপনি কেন সরে যান? চাচা একটু এদিকে আসেন, ছেলেপিলে কমান্ড মানছে না। কিরে লালটু, তুই কেন? তুই কেন তাই আগে বল। আরে আমি তো আছি একটা গুরুত্বপূর্ণ কাজে। কি কাজ? আরে আছে একটা গুরুত্বপূর্ণ কাজ, তুই কেন কি করছিস আগে তাই বল। তোর কি কাজ এখানে? তোর বলা যাবে না, তুই তোর কাজ কর, যেখানে যাচ্ছিস সেখানে যা। সর। ওরে না, আমার কাজই এই জায়গায়, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। তোর কাজ কি এই গাছের সাথে? হ্যাঁ আমার কাজ এই গাছেই। তুই ভাই যা দিনি যা। আচ্ছা তো তুই এখানেই থাক, যেন কোনো কথা বলিস না। যা তুই যা দিনি ভাই। কি ব্যাপার, লালটু রিকে নাকি? ওর তো মতি গতি ভাবসাব কিছু বুঝতে পারছি না আমি। আবার হাতে দেখছি ফুল, লাস্টে কি সে হানার আমার বিষয়টা জেনে গেল, যাই হয়ে গে বাবা। না এই উটকো ঝামেলা আবার কোনতে এসলো? ভালোই তো ছিলাম একা একা। হ্যাঁ ফুল টুল দিতে হবে, বিষয়টা ঝামেলা মনে আছে, হয়ে যায় কি না? যাই হিগে না আমার তো মনে হচ্ছে মেলা লেট হয়ে গেল। হ্যাঁ না তো এত সময় চলে আসার কথা, পার্কের থেকে এবার ঘুরে চলে গেল নাকি? তাই আগে যাইয়ে দেখি। কি ব্যাপার মজনু, তোর এই ভর দুপুর বেলায় এই বাগানে কি তোর? ওরে দোস্ত আমি তো আসলাম একটা দরকারে বিশেষ, কিন্তু পরিবেশের সাথে তো কোনো কিছুই মিল খাচ্ছে না দেখছি, সব তো দেখছি উল্টো পাল্টা দেখাচ্ছে। কি ব্যাপার মজনু, তোর তো পরিবেশ তো ভালোই আছে, হাতে আবার দেখছি ফুল, তো পরিবেশ খারাপ হয় কেমনে? না রে দোস্ত বিষয়টা তুই বুঝবি না। তাড়াতাড়ি এসো। হ্যাঁ না, ওদিকে আবার টিকিট মিস হয়ে যাচ্ছে। কতখালি বাজারে আবার ভ্যান পাওয়া যায় না, বুঝেছ? যাইতে হবে অনেক দূর, ভিকর কাছা। ওরে বন্ধু আমি তো আসছিলাম বাগানে একা, এসে দেখছি তো তোরা দুজনে বসে আছিস, কি ব্যাপার, কি বিষয় তো অন্যরকম মনে হচ্ছে। তা বন্ধু তোর তো মতি গতি ভালো না, তোর যে কি চলছে আমার খুব জানার কৌতূহল, বুঝলি? এটা ভাসতে আড্ডা দিচ্ছিস তা দাও। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি হয়তো দুদিন এরা আসি কোনে যাচ্ছে ফুল হাতে নিয়ে? চাচা এই তো যাচ্ছিলাম সামনের দিকে। সব ভণ্ডামি বাদ দে, দিয়ে কাজ কামে মন দে, বুঝেছিস? টাকা থাকলে এরম মাল অনেক আসবে। ওদিক দেখলাম 3 বান্দর ওই গাছে হেলান দিয়ে দাঁড়ায় দিয়েছে, কিছু বললাম না, মান সম্মান যাবে বলে, বুঝলি? গেলাম। ওরে হ্যাঁ না, যে হাত থাকবে আমার হাতে সেই হাত আজ বুড়োর হাতে, টাকার কি পাওয়ার।